নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বপ্না। শুরু করছি আজকের প্রাইম টাইম। আর প্রাইম টাইমে প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো, আগামী 28শে অগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবস, আর সেই দিনে স্নাতকের পরীক্ষা। তবে পরীক্ষার দিন বদল করার নির্দেশ পাঠানো হয়েছে উচ্চ শিক্ষা দফতরের তরফ থেকে। পরীক্ষার দিন অর্থাৎ 28শে আগস্ট পরীক্ষা নেওয়া যাবে না, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। ও রাজ্যের উচ্চ শিক্ষা দফতর নির্দেশ দিয়েছেন। প্রথমে অনুরোধ করা হয়েছিল, এবার সরাসরি নির্দেশ দেওয়া হলো। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিন বদল, টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা নয়, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের তরফ থেকে। দিন বদলের নির্দেশ উচ্চ শিক্ষা দফতরের। বিশ্ববিদ্যালয়ে চিঠি দিয়ে দিন বদলের নির্দেশ দেওয়া হয়েছে। তবে পরীক্ষার সিদ্ধান্তে অনড় সিইউর উপাচার্য। পরীক্ষার সিদ্ধান্তে অনড় ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে। সিন্ডিকেট বৈঠক ডাকার সিদ্ধান্ত উপাচার্যের। 28শে অগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবস, স্নাতকের পরীক্ষার দিন বদল চেয়ে এবার বিশ্ববিদ্যালয়কে সরাসরি নির্দেশ দেওয়া হলো উচ্চ শিক্ষা দফতরের তরফ থেকে। চিঠি পাঠানো হয়েছে, উচ্চ শিক্ষা দফতর চিঠি পাঠিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়কে। তবে নিজের আগের সিদ্ধান্তেই অনড় রয়েছে ভারপ্রাপ্ত উপাচার্য। নিজের সিদ্ধান্তে অর্থাৎ এখনো পর্যন্ত আগের সিদ্ধান্তেই অটল ভারপ্রাপ্ত উপাচার্য। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, আমরা জানি যে 28শে অগস্ট, এর আগেও এটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল, এবং 28শে আগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবস, এবং সেই দিন স্নাতকের কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকের পরীক্ষা রয়েছে। এবার সরাসরি উচ্চশিক্ষা দফতর পরীক্ষা নেওয়া যাবে না, অর্থাৎ 28শে অগস্ট পরীক্ষা নেওয়া যাবে না, এমন উচ্চশিক্ষা দপ্তর নির্দেশ পাঠানো হলো, চিঠি পাঠানো হলো। প্রীতি, একেবারে পরীক্ষা নেওয়া যাবে না বলে নির্দেশ পাঠানো হয়নি, তবে ওই দিন যাতে পরীক্ষা না নেওয়া হয় বা পরীক্ষার তারিখ যাতে পিছিয়ে দেওয়া হয় বা পরিবর্তন করা হয়, সেই আবেদন জানিয়ে কিন্তু উচ্চ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটি চিঠি ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন উপাচার্য তার কাছে তাকে পাঠানো হয়েছে, এমনটা ইতিমধ্যেই আমরা জানতে পারছি। তোমার মনে থাকবে, এর আগেই 28শে অগস্ট আমরা জানি কলকাতা বিশ্ববিদ্যালয়ে কিন্তু স্নাতক স্তরের একাধিক বিভাগের পরীক্ষা রয়েছে, এবং তা নিয়ে কিন্তু আমরা এর আগেই দেখেছিলাম শ্রীনাঙ্কুর ভট্টাচার্য তিনি নিজে প্রতিবাদ করেছিলেন, এবং টিএমসিপির ছাত্র সদস্যরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাদেরকে দেখা গিয়েছিল, তারা অবস্থান বিক্ষোভ করেছিলেন, উপাচার্যের রুমে তারা ঘেরাও করেছিলেন, তারা মিছিল করেছিলেন। তবে এবার দেখা গেল একেবারে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু সরাসরি হস্তক্ষেপ উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে ইতিমধ্যে একটি চিঠি পাঠানো হয়েছে উপাচার্যকে, যেখানে উল্লেখ করা হয়েছে 28শে অগস্ট যেহেতু টিএমসিপির তাদের প্রতিষ্ঠা দিবস রয়েছে, সেক্ষেত্রে ওই দিন যাতে পরীক্ষা না নেওয়া হয়, তাতে ডেট পিছিয়ে দেওয়া হয় বা ডেট পরিবর্তন করা হয়, এই আবেদন জানিয়ে কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে একটি চিঠি ইতিমধ্যেই পাঠানো হয়েছে উপাচার্যকে। একেবারে প্রীতি, তাহলে বোঝাই যাচ্ছে যে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে স্নাতকোত্তরে কোনো রকম পরীক্ষা নেওয়া যাবে না, অর্থাৎ দিন বদলের একটা নির্দেশ দেওয়া হলো উচ্চশিক্ষা দফতরের তরফ থেকে। ধন্যবাদ প্রীতি। প্রথমে শাসক দলের ছাত্র সংগঠন, এবার সরাসরি রাজ্যের উচ্চশিক্ষা দফতরের তরফ থেকে সরাসরি নির্দেশ, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার দিন বদল। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা নয়, দিন বদলের নির্দেশ উচ্চশিক্ষা দপ্তরের। বিশ্ববিদ্যালয়ে চিঠি দিয়ে দিন বদলের নির্দেশ। পরীক্ষার সিদ্ধান্তে অনড় সিইউ উপাচার্য। নির্ধারিত পরীক্ষা সূচিতে অনড় বিশ্ববিদ্যালয়। সিন্ডিকেট বৈঠক ডাকার সিদ্ধান্ত উপাচার্যের। উপাচার্য তিনি জানিয়েছেন যে এমন দিন আগে কখনো দেখিনি, কোনো নির্দিষ্ট দলের হয়ে সরকারের তরফ থেকে এমন নির্দেশ দেওয়া যায় না, এটা অত্যন্ত দুঃখজনক। এর আগে শ্রীনাঙ্কুর ভট্টাচার্য তিনি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেদিন তিনি বলেছিলেন যে পরীক্ষা জেনে শুনে নির্দিষ্টভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে টিএমসিপির প্রতিষ্ঠা দিনেই এই পরীক্ষা রাখা হয়েছিল, এমনটা অভিযোগ শ্রীনাঙ্কুর।
সেই দিনই আমরা কথা বলেছিলাম ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দের সঙ্গে এবং তিনি ঠিক সেদিন কি জানিয়েছিলেন শোনাবো আপনাদের। হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ করছে যে আপনি ওদের 28শে আগস্ট প্রতিষ্ঠা দিবস সেই দিনই আপনারা পরীক্ষা ফেলেছেন, তাও 2 থেকে 5টা, মানে সেটা নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য নেই। আচ্ছা, এই অ্যাকচুয়ালি আমি এটা এই অভিযোগটা শুনলাম, সাংবাদিকদের মাধ্যমেই শুনলাম ফেসবুকেও নাকি সব জায়গায় ছড়িয়েছে। এটা আমার কাছে একবারে সম্পূর্ণ ভিত্তিহীন অযৌক্তিক অভিযোগ। তার কারণ হচ্ছে আমাদের পরীক্ষার ডেটগুলো ঠিক করে বোর্ড অফ স্টাডিজ, এবং সেই বোর্ড অফ স্টাডিজ আজ থেকে প্রায় 3 মাস আগে মিটিং করে এই পরীক্ষার শিডিউলটা তৈরি করেছে। এবং কোন ভিত্তিতে করে না, অ্যাকাডেমিক ক্যালেন্ডারের ভিত্তিতে, যেখানে গভর্নমেন্ট হলিডেজগুলোকে আমরা সবসময় বাদ দেবো। কিন্তু যদি রাজনৈতিক কোনো দলের প্রতিষ্ঠা দিবস মানতে হয়, তাহলে যতগুলো রাজনৈতিক দলের সংগঠন আছে তাদের সবার প্রতিষ্ঠা দিবস আমাকে মানতে হবে। তাহলে কি পরীক্ষা সিস্টেম তা চালানো সম্ভব? আজকে তৃণমূল মনে করছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস তাদের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে, তেমন সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই সেটা বলতে পারে, এআইডিএসও সেটা বলতে পারে, বিজেপির ছাত্র সংগঠন সেটা বলতে পারে। তা আমরা দাঁড়াবো কোথায়? সুতরাং আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের কোনো অনুষ্ঠানের দিনকে গুরুত্ব দিতে আমি রাজি নই। তাই পরীক্ষা যেমনভাবে 3 মাস আগে ঠিক হয়েছে, পরীক্ষা তেমনভাবেই হবে। মানে 28শে আগস্ট পরীক্ষা ডেফিনেটলি হবে। মানে এক্ষেত্রে তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ হচ্ছে যে দিল্লির অঙ্গুলি হেলনের এবং রাজনৈতিক উদ্দেশ্য এটা এই তো আমার উত্তরের মধ্যেই রয়েছে। আজ থেকে 3 মাস আগে যখন এই পরীক্ষার ডেটগুলো ঠিক হয়, 2-3 মাস, মিনিমাম 3 মাস 2 মাস হয়তো হতে পারে, তখন ক্যালেন্ডারটা তো আমরা সামনে রাখবো যে কী কী হলিডেজ আছে, কী কী মানে সরকারি হলিডেজ, সেগুলোতে যাতে পরীক্ষা না পড়ে। আর তো কিছু আমাদের মাথায় রাখার কথা না। আজকে এটার পেছনে যদি রাজনীতি লাগে, আমি কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা করি না, তাই আমি বললাম বিজেপি ছাত্র সংগঠন থেকে শুরু করে সিপিএম থেকে শুরু করে এসইউসিআই থেকে শুরু করে যাবতীয় ইনক্লুডিং তৃণমূল আমার কাছে সমানভাবে আমার কাছে ট্রিটমেন্ট পাবে।